আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিরিয়ানি রান্না করব দেখে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। সেই সাথে খুব সুস্বাদু লেবুর চা খেয়ে নিচ্ছি সকালবেলাতে। মাশাআল্লাহ, খুব সুন্দর বেরেস্তা রেডি হয়ে গেল আমার। এই যে এখন আমি রান্নায় চলে যাব। তো এখন মাংসটাকে রেডি করে নিব, সেজন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু বিরিয়ানিতে মশলার সেন্টগুলো পারফেক্ট না হলে মজা লাগে না খেতে। তো এখন মাংসটা দিয়ে নিচ্ছি। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি, অর্ধেকটা দিব মাংসে আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, অর্ধেকটা চালে দেওয়ার জন্য। চলে এসছে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। তো দই দিয়ে নিচ্ছি, দেখুন পুরো 1 কাপ দিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো পানি দিব না, আমি এই দইয়ের পানির মধ্যেই এটাকে সেদ্ধ করব মাংসটা, তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এক্সট্রা পানি দিলে আবার অন্যরকম একটা কালার আসবে, সাদা সাদা, ওটা আমার ভালো লাগে না। একটু হলুদ হলুদ কালারটাই ভালো লাগে দেখতে। তো মাটির চুলায় রান্না করছি, এত ধোয়া কেন। চালটা রেডি করে দিচ্ছি। চালটাকে রেডি করে দিচ্ছি আমি, বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে চালটাকে তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। তো এখন পানি দিয়ে নিচ্ছি। এখন মাংসটা দিয়ে নিচ্ছি। তো মাংস দেওয়া হয়ে গেছে, খুব মাশাআল্লাহ খুব সুন্দর একটা বলক চলে এসছে। তো বিরিয়ানি হয়ে গেছে, বেরেস্তা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।